সীমান্তে আবারও উত্তেজনা। মুখোমুখি অবস্থানে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। স্থানীয় সূত্রের দাবি, জোরপূর্বক কিছু ব্যক্তিকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হয়। এ সময় সীমান্ত এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, বিএসএফ সদস্যরা গুলির হুমকিও প্রদান করে। তবে বাংলাদেশের সীমান্ত রক্ষায় অটল অবস্থান নেয় বিজিবি। সীমান্তে দায়িত্ব পালনরত সদস্যরা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস নয়। স্থানীয়দের ভাষ্যমতে, উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও বিজিবি দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে। সীমান্তে দায়িত্ব পালনকারী এই সাহসী সদস্যদের অনেকেই রয়্যাল বেঙ্গল টাইগার হিসেবেই আখ্যায়িত করেন। বাংলাদেশের প্রতিটি ইঞ্চি ভূমি রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষার এই অঙ্গীকারই কোটি মানুষের আস্থা ও গর্বের প্রতীক। বাংলাদেশ মাথা নত করতে জানে না। দেশের নিরাপত্তা ও জনগণের স্বার্থে বিজিবি রয়েছে সতর্ক, সজাগ এবং দৃঢ় অবস্থানে। আশিকুর রহমান মাহি, বিশেষ প্রতিনিধি, দৈনিক ক্রাইম ডায়েরি। আম গাছের নিচ থেকে গেটের ভিতর দিয়ে আম গাছের নিচ দিয়ে চেন্নাইয়ের একটা লোক, আমরা কথা বলে জানতে পারছি যে উনি চেন্নাই থাকে। চেন্নাইয়ের একটা লোক বাংলাদেশের দিকে পুশিং করে দিচ্ছে। এখন আনুমানিক সকাল 8টার দিকে তারা ওই পাশে একটা গেট ছিল, ওই গেট থেকে তারা পুশিং করছে। করার পর লোকটি ভিজা ভিজা করছে, মানে চক্রে করবেন না প্লিজ। আপনাদের কাছে কেউ 16 লাইন ক্রস করবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, কেউ সীমান্ত অতিক্রম করবেন না। ভাই একটু পিছান প্লিজ। আপনাদের কাছে গুলি করবেন না, গুলি নাই আমাদের আছে। আপনি এটা কি বললেন যে গুলি করবেন? আমরা গুলি করবেন না, কেন গুলি করতে পারবেন? কেন গুলি করতে পারবেন? গুলি করবে না। आप सर हम इधर नहीं आने देगा और हाई लेवल की मीटिंग যদি আপনারা রাজনীতিতে জানিয়ে যান, ঠিক আছে, আমরা কেননা এই বললো পুরো বাংলাদেশ, তাহলে আমরা हाई लेवल मीटिंग होगा तो चलिए इंडिया में यही है। আপনি এটা কি বললেন যে গুলি করবেন? আমরা গুলি করবেন না, কেন গুলি করতে পারবেন? কেন গুলি করতে পারবেন? गुली करबे ना ठीक है आप आज भी बता ठीक है गुली करबे होगा तभी होगा
গুলি করবে না গুলি করবে আমাদের গুলি নাই আমাদের আছে ওদিকে যাও ওদিকে যাও ওদিকে